এই মুহূর্তে লাল যে অংশগুলো সেগুলো মিয়ানমার দখল হয়ে গেছে, অর্থাৎ আরাকান সেনার দখলে চলে গেছে। আর দখলের পথে, অর্থাৎ আরাকান সেনা আপনারা জানেন বৌদ্ধ, এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে রয়েছে রোহিঙ্গা, তাদের ভয়ানক মারপিট চলছে। একদম মাথা থেকে টিডিম ফালাম এই দুটো জায়গা দখল হওয়ার পথে, হাখা এটা দখল হয়ে গেছে, মিনাত এটা দখল হয়ে গেছে, মাতুপি, কালাদান এই নির্দিষ্টভাবে কালাদান, মাতুপি এই সমস্ত কিছু এখন বৌদ্ধদের দখলে চলে গেছে। অর্থাৎ রাখাইন যে ডিস্ট্রিক্ট, যেটাকে আমরা বারবার বলছিলাম রোহিঙ্গাদের একেবারে ভিটে মাটি যাকে বলা হয়, সেখান থেকেই যে কোনো মুহূর্তে রোহিঙ্গারা হাল ছেড়ে পালিয়ে এপারে চলে আসবে। অর্থাৎ আরাকান সেনা তারা যদি চট্টগ্রাম দখল করবার জন্যও আসে, কক্সবাজার দখল করবার জন্যও আসে, তাতেও ইউনুসের ক্ষতি। আবার যদি রোহিঙ্গারা, আরাকান সেনা নিজেদের জায়গাতেই থাকলো, কিন্তু রোহিঙ্গারা যদি ওপারে চলে আসে, অর্থাৎ বাংলাদেশে চলে আসে, কারণ মিয়ানমারে বা বার্মাতে তাদের তো থাকতে দেবে না, আরাকান সেনা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে। রোহিঙ্গারা যেটা করবে, 2 কোটি রোহিঙ্গা, মোহাম্মদ ইউনুস তাদের খেতে পড়তে দেবেন তো? মোহাম্মদ ইউনুস এই 2 কোটি রোহিঙ্গাকে, সেই 2 কোটি রোহিঙ্গাকে নিয়ে কি করবেন? ভারত যদি আটকে দেয় এই রোহিঙ্গাদের আসা যাওয়া, মোহাম্মদ ইউনুস তো আজ পেঁয়াজ হয়তো 20-25 টাকায় পাওয়া যাচ্ছে, কালকে 2000 টাকায় পাওয়া যাচ্ছে।